বাংলাদেশ দল দুবাইতে বাজেভাবে হারলেও রাওয়ালপিন্ডিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস টাইগার কোচ ফিল সিমন্সের। পাকিস্তানের কন্ডিশনে নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করলেও ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে বলে মন্তব্য তার। তিনি বলেন, রাওয়ালপিন্ডির স্পোর্টিং উইকেটে বড় লক্ষ্য তাড়া করতেও প্রস্তুত টাইগাররা। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ডু অর ডাই ম্যাচে আজ বিকেল ৩টায় মাঠে নামবে বাংলাদেশ দল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দুবাইতে বাজেভাবে হেরে এখন রাওয়ালপিন্ডিতে হবে মুশফিকদের ভাগ্য নির্ধারণ। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ধাপে ওঠার যাত্রাভঙ্গ নিশ্চিত। চাপে থাকা টাইগারদের জন্য এটি তাই ডু অর ডাই ম্যাচ। দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ফিরতে পারেন মাহমুদুল্লাহ। ব্যালেন্সড বোলিং লাইন আপ বাংলাদেশের, তবে শঙ্কার জায়গা টপ অর্ডার, যেখানে ভালো শুরু না করলে ম্যাচ বের করে আনা কঠিন। দুবাই থেকে এখানে এসে ভালো অনুশীলন হয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাম্প্রতিক অতীত ভালো, বড় স্কোরের ম্যাচ হবে। এখানে ৩০০ রান চেজ করার মতো সামর্থ্য আছে আমাদের। প্রথম ১৫-২০ ওভারের খেলাটা গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের টপ অর্ডারের উপর নির্ভর করবে অনেক কিছুই। শক্তিশালী নিউজিল্যান্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে ভাবছে না বাংলাদেশ কোচ। ডু অর ডাই এই ম্যাচে দিনটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সিমন্স। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ও চাপের। নিউজিল্যান্ড এখানে ভালো খেলেছে, কিন্তু ম্যাচের দিনটা একেবারেই নতুন। টুর্নামেন্ট ও সিরিজ একেবারে ভিন্ন আবহের বিষয়। আমার মনে হয় ম্যাচের দিনটা একটি নতুন দিন হবে। এদিকে বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড। দলটির অধিনায়ক সান্টনারের চোখে দারুণ ও শক্তিশালী এক দল বাংলাদেশ, যারা কিনা যে কোনো দিন যে কোনো কিছু ঘটিয়ে ফেলার সামর্থ্য রাখে। মাহফুজুল ইসলাম, RTV।